আলহামদুলিল্লাহ আমরা বর্ডারটি পার হয়েছি। আমাদের এলাকার শেষ সীমান্ত বান্দল বর্ডার। এটা হচ্ছে আমাদের বগুড়া সীমানার একেবারেই শেষ প্রান্তে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা এখন আছি বান্দল। এটা আমাদের সীমান্ত লাস্ট একটা জায়গা। তো এই জায়গাতে আজকে সভা হচ্ছে, তো এই উপলক্ষে আমরা এখানে বেড়াতে আসছি। তো আমার সাথে আমার চাচাও আছে, মিজানুর রহমান। আমরা এখন বান্দল সীমান্ত একবারে মানে শেষ সীমানায় এসে গেছি। যাই হোক, এখানে আমার কোনোদিন আসা হয়নি, আজকে প্রথম, ওই জন্য গ্রামের ভিতরে একটু ঢুকলাম। এরা অন্যান্য সীমান্ত এলাকার মধ্যে এটা একটা সীমান্ত এলাকা। এটা হচ্ছে বান্দল, ধরতে গেলে এটা একটা মানে ছোটখাটো বর্ডার এলাকা। আমাদের এলাকার শেষ সীমান্ত বান্দল বর্ডার, এখানে অনেকদিন পর আসা হলো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বগুড়া সীমানার একেবারেই শেষ প্রান্তে, আর জয়পুরহাটের শেষের দিকে আর কি। ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার যেমন, তো আমাদের এই এলাকাটাও ওই রকমই। এখানে সচরাচর কেউ আসে না। আমাদের দুই পাশে আছে পুলিশ ক্যাম্প, কিন্তু রাতের বেলা তাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, ওই জন্য এখানে মানে একা একা দাঁড়িয়ে আছি। ভিতরে যাওয়া যাবে না, জানেন তো, আরো আবার ফুস করে দিবি। তো আমরা এখন আপনাদেরকে এখানকার প্যান্ডেলটা দেখাবো, যেখানে হুজুর বসে বক্তব্য রাখতেছেন। তো যাই হোক, আপনারা একটু ওয়েট করেন, আমরা সামনের দিকে আগাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। সামনে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন। আমার মোবাইলে একটু মানে ঝাপসা দেখা যাচ্ছে, কারণ রাতের বেলা ঝাপসা দেখা যাচ্ছে। তো যাই হোক, একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখতে থাকেন। এখন আপনি ভাবুন, আপনারা দান করেন বেশি না সঞ্চয় করেন বেশি? অবশ্যই সঞ্চয় করি বেশি। তাহলে যেটা সঞ্চয় করছে ওটা কার সম্পদ? ওটা হচ্ছে ওয়ারিসদের সম্পদ। নির্বোধ হলে কি এত বড় নির্বোধ হতে হয়? তো এখানে বক্তব্য রাখতেছে, তো আপনাদেরকে এখন দেখাবো সামনের দিকে, যেখানে আর কি কসমেটিক, তারপরে জিলাপি মিষ্টি বিক্রি করতেছে। তো এগুলা জায়গা দেখাবো এখন। আমার মাশাআল্লাহ ভালো, কিন্তু ক্যামেরাতে রাতের জন্য ঘোলা দেখা যাচ্ছে। তো চলেন, এখন আমরা আপনাদেরকে দেখাবো কসমেটিক্স এবং মিঠাই যেগুলো বসছে আর কি দোকান, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এই পাশে দেখেন, এখানে আপনার মিঠাইয়ের জায়গা আর কি, যেটা হচ্ছে মাকা। আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ রাতের বেলা, দিনের বেলা হলে হয়তো বা দেখাতে পারতাম। তারপরেও যতটুকু দেখাতে পারতেছি আলহামদুলিল্লাহ, আপনারা এতটুকুই দেখে সন্তুষ্ট হন। আর নেক্সট টাইমে ভালোভাবে দেখানোর জন্য আমি চেষ্টা করব আর কি। আপনারা দেখতে থাকেন। এখানে আমার চাচা দাঁড়ায় আছে, ওনাকে অনেক শীত লাগছে, ঠিক আছে। তো আমরা বাসার দিকে যাব, তো পিছন থেকে একটা ভিডিও নিলাম। উত্তরখণ্ডে তো বন্ধুরা, আমাদেরকে আসতে হবে, যে একটা বর্ডার, আমাদের বর্ডার, এটাই হচ্ছে আমাদের বর্ডার। আমরা পার হচ্ছে, আপনারা দেখেন, এটাই হচ্ছে বর্ডার আমাদের, আপনারা দেখতেই পাচ্ছেন, এটাই আমাদের। তো কিভাবে যাচ্ছে দেখেন, এই যে আমার চাচা যাচ্ছে। গোটা বিশ্বের 250 কোটি মুসলমান, তদানীন্তন 150 কোটি মানুষ, 40 কোটি মানুষ ছিল 1993 সালে। তখন গোটা বিশ্বের মুসলিম কান্ট্রি গুলোকে একেবারে মানুষদেরকে চোখের পানি ফেলায়া ভারতের মাটিতে 450 বছর আগে, অর্থাৎ এই ভারতের মাটিতে যেই মোগল সম্রাট বাবর, যিনি একটি বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন, এই বাবরি মসজিদটা তারা আমাদের চোখের সামনে তদানীন্তন ভারতের কুখ্যাত সরকার
ওই সরকারের মতো তুষ্ট হয়ে এই যে। তারা 1993 সালে একেবারে ভারতে আমাদের কলিজায় আঘাত করে তদানীন্তন 140 কোটি মুসলমানদের কলিজায় আঘাত করে ওরা বাবরি মসজিদ চাচার হাতের ভেঙেছিল। ফটো, বাংলাদেশ পায়ের ভারত ফটো। পাকিস্তান নয়, 57টি ওয়াইসিভুক্ত মুসলিম দেশে আমরা চোখের পানি ফেলে রব্বি কারিমের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আমরা বর্ডারটি পার হয়েছি, এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। বলেছো তুমি আমার তোমার বাই বাই। সামনে তোমার ঘরকে